নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বঙ্গীয় মাহিষ্য সমিতির ১২৫তম বর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে নাট মন্দিরে অগ্রিম ঘোষণা সভা। ৪ঠা জানুয়ারি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের নাট মন্দিরে বঙ্গীয় মাহিষ্য সমিতির ১২৫তম বর্ষ উদযাপনের অগ্রিম ঘোষণা সভা অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে। নাট মন্দিরে সমিতির পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঘোষণা সভার শুভ সূচনা করলেন ১২৫তম বর্ষ উদযাপন সমিতির পক্ষে সভাপতি লোহারাম রায় সহ অন্যান্যরা। এই উপলক্ষে এদিন নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের ট্রাস্টের সম্পাদক কুশল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি লোহারাম রায়, কার্যকরী সভাপতি ডক্টর বাসুদেব মণ্ডল, উপদেষ্টা অমিয় কুমার সামন্ত, বর্তমান সম্পাদক গণেশচন্দ্র মণ্ডল, ডাক্তার নারায়ণচন্দ্র মাইতি, সহসভাপতি শিবশঙ্কর মণ্ডল, প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ আদক, সহসম্পাদক অমিতাভ মাইতি, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ভোলানাথ দাস, কাজল রেখা সামন্ত, তিমির রঞ্জন হালদার, অমিতাভ জানাসহ সমিতির অন্যান্য পদাধিকারীগণ এবং মাহিষ্য সমিতির অন্যান্য সদস্যরা। উল্লেখ করা যেতে পারে যে ১৯০১ সালের সুপ্রাচীন একটি সমিতি হলেও ১২৫ বছরেও এসেও বাংলার বুকে কেবলমাত্র একতাবদ্ধ না হওয়ার কারণেই এই সমিতি জনমানসে তেমন ছাপ ফেলতে পারেনি কিংবা নিজেদের বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে পৌঁছাতে পারেনি বলে এদিনের প্রধান অতিথি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের ট্রাস্ট সম্পাদক কুশল চৌধুরী তার বক্তব্যে বলেন। এদিন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি লোহারাম রায়, সহসভাপতি ডক্টর বাসুদেব মণ্ডল, অমিয় কুমার সামন্ত, নারায়ণচন্দ্র মাইতি, শিবশঙ্কর মণ্ডল, ধীরেন্দ্রনাথ আদক, অমিতাভ মাইতি, অমিতাভ জানা প্রমুখ। সভা থেকে ৭ দফা দাবির কথা উল্লেখ করা হয়। দাবিগুলি হল: মাহিষ্য উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে, রানী রাসমণির নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, রানী রাসমণির নামে ট্রেন চালু করতে হবে, মহিলাদের কৃতির জন্য মাতঙ্গিনী হাজরা পুরস্কারের প্রবর্তন করতে হবে, জেলায় জেলায় সরকারি ছাত্র আবাসন তৈরি করে সেখানে মাহিষ্য ছাত্রদের জন্য সংরক্ষণ বিবেচনাযোগ্য, মাহিষ্য মনীষীর জীবনী পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে, জেলা শহরে রানী রাসমণির মূর্তি স্থাপন করতে হবে। এখন কড়া খবরে শুনুন এদিন প্রধান অতিথি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের ট্রাস্ট সম্পাদক কুশল চৌধুরী তার বক্তব্যে কি বললেন। সমস্ত ব্যক্তিত্বরা এখানে আসতেন। অরবিন্দ থেকে সুভাষবাবু, মহামতি গোখলে থেকে মহাত্মা গান্ধী, জগদীশ বোস থেকে মাইকেল মধুসূদন দত্ত, সবারই আনাগোনা ছিল। দক্ষিণেশ্বর মন্দিরকে ভারতীয় নবজাগরণের অন্যতম আতুরঘর বলে অতিশক্তি করা হবে। আপনারা মাহিষ্য সমাজের পক্ষ থেকে এখানে এসেছেন, আপনাদের শুধু স্বাগত জানানোই আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো, এর আগেও আদরবাবুর সঙ্গে, অমিয়বাবুর সঙ্গে বা অন্যান্য মাহিষ্য সমাজের কর্তা ব্যক্তিদের সঙ্গে আমার কথাবার্তাও হয়েছে, আলোচনা হয়েছে, যে মাহিষ্য সমাজ যদি সুসংগতভাবে আত্মপ্রকাশ করে, মাহিষ্য সমাজের সমস্ত জায়গায়, সমস্ত জেলাতে, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে, বিশেষত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে বহু মাহিষ্য সমাজের মানুষ আছেন, বসবাস করেন, কিন্তু তাদের সঙ্গে একের সঙ্গে অপরের কোনো সেরকম সংযোগ নেই, সেরকম সংগঠিতভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি বা তারা একটা পতাকার তলে আসতে পারেন। কিন্তু মাহিষ্য একটা সম্প্রদায়, যে সম্প্রদায় শুধুমাত্র বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে থেমে থাকেনি। মাহিষ্য সমাজ ভারতবর্ষের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক স্তরে উচ্চ পদে আসীন হয়ে কাজকর্ম করে এসেছে। কিন্তু সেই অর্থে মাহিষ্যরা যেটুকুনি স্বীকৃতি প্রাপ্য ছিল সেইটুকুনি স্বীকৃতি তারা পায়নি। এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে মাহিষ্য সমাজের মানুষজন তাদের কোনো একক প্ল্যাটফর্ম পাননি যেখানে তারা একত্রিত হতে পারে বা একত্রিত হয়ে তাদের বিভিন্ন প্রত্যাশা সরকারের বিভিন্ন মহলে পৌঁছে দিতে পারে বা আদায় করতে পারে। সেই দিক দিয়ে মাহিষ্য সমাজ
প্রায় 125 বছর আগে জন্মগ্রহণ করলেও সেই রূপে সংগঠিত হতে পারিনি জেলায় জেলায়, ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে। তাই এখানে যারা মাইশো সমাজের কর্তারা আছেন বা আগামী দিনে যারা দায়িত্ব নেবেন, তাদের উদ্দেশ্যে আমাদের আবেদন থাকবে, আপনারা মাইশো সমাজের পক্ষ থেকে যদি জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে আপনাদের প্রতিনিধি তৈরি করতে পারেন এবং এটাকে সংগঠিত করতে পারেন, তাহলে এটা একটা সংগঠিত শক্তিরূপে আত্মপ্রকাশ করবে। আর এই সংগঠিত শক্তি যদি সারা পশ্চিমবঙ্গে যত মাইশো আছে তার অন্তত অর্ধেক থেকে মাইশোর সম্প্রদায়ভুক্ত মানুষ একত্রিত হতে পারে, তাহলে আপনার আমাদের মাইশোদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের সোপান তৈরি করা খুব সহজ হবে। কুশল চৌধুরীর পর আমরা শুনব বঙ্গীয় মাহিষ্য সমিতির সভাপতি লোহারাম রায়ের কথা। 1901 সালে প্রথম বঙ্গীয় মাহিষ্য সমিতি গঠিত হয় এবং তিনি ছিলেন সমিতির প্রথম সভাপতি। ঐতিহাসিক প্রতিষ্ঠানে ফেলে আসা দিনগুলিকে স্মরণ করার জন্য 2026 সাল বর্ষকে ধরা হয়েছে। আজ 4 জানুয়ারি 2026 বাংলা 1900 ও 1432 রবিবার দক্ষিণেশ্বর মা মহামন্ত্রিনীর মন্দির প্রাঙ্গণে মাহিষ্য সমিতির সভায় সমবেত হয়েছে। সভায় সমিতি প্রাক্তন সভাপতি, বর্তমান সম্পাদক, সহসভাপতি, কার্যনির্বাহক কমিটির সদস্য, কলাকুশলী, লেখক, মাহিষ্য সমাজ পত্রিকার সম্পাদক সহ বিভিন্ন জেলায় তারত মাহিষ্য সমাজ নেতৃত্বকে স্বাগত জানায়। সর্বোপরি দক্ষিণেশ্বর কালী মন্দির এবং দেবোত্তর স্টেটের ট্রাস্টি এবং সম্পাদক মাননীয় শ্রী কুশল মহাশয় মাঙ্গলিক সংশোধনী প্রতিষ্ঠানের মাধ্যমে আজকের সভা সূচনা করেছেন। বিশিষ্ট ব্যক্তিগণের সহযোগিতা উপস্থিত ছিলেন। বঙ্গীয় মাহিষ্য সমিতির অধ্যক্ষ ঈশ্বর বিশ্বাসী, আধ্যাত্মিকতার নিষ্ঠাবতী রানী রাসমণি, জীবনের সর্বশ্রেষ্ঠ অবদান দক্ষিণেশ্বর দেবালয় মহাত্যাগকে সভা করতে পেরে আমরা গর্বিত। লোহারাম রায়ের কথার পর আমরা চলে যাব কার্যকরী সভাপতি ডক্টর বাসুদেব মণ্ডলের কাছে, শুনবো তিনি কি বললেন। সভাপতি লোহারাম রায় মশাই এবং প্রাক্তন সভাপতি অমিয় সামন্ত মশাই আমাকে একটি সুন্দর পদ দিয়েছেন, জানি না যোগ্য কিনা, কার্যকরী সভাপতি। অতএব আমি কার্যক্রম নিয়ে একটু বলব। কি আমরা করতে চাইছি, আমরা কি পেতে চাইছি। এটি ঘটনা যে আমরা বঞ্চিত, আমাদের ন্যায্য দাবি অস্বীকৃত হয়েছে, তাই সেই বঞ্চনার প্রতিকার এবং ন্যায্য অধিকারের দাবি আদায়, এটি তো আমাদের কাজ। কি দাবি আমাদের? আমরা দাবি সমূহ লিখেছি, মনে রাখতে হবে দাবি তো শেষ থাকে না, তবু যে কটি আছে লিখেছি। কিন্তু ওবিসি যে দাবি, সেটিতে দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরেই চলছে, সেটার উল্লেখ নেই, কিন্তু আমাদের মনে মনে সবারই আছে, আমাদের ওবিসি চাই। তারপরে লিখেছে মাহিষ্য উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। মাহিষ্য উন্নয়ন দাবিগুলি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। মাহিষ্য উন্নয়ন পর্ষদ, কেউ কেউ বলেছেন এটা রানী রাসমণি উন্নয়ন পরিষদ হোক। রানী রাসমণি নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, রানী রাসমণি নামে ট্রেন চালু করতে হবে, মহিলাদের কৃতির জন্য মাতঙ্গিনী হাজরা পুরস্কারের প্রবর্তন করতে হবে, জেলায় জেলায় সরকারি ছাত্র আবাসন তৈরি করে সেখানে মাহিষ্য ছাত্রদের জন্য সংরক্ষণ বিবেচনার জন্য মাহিষ্য মনীষীর জীবনী পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আগামী প্রজন্মের জন্য। জেলার শহরে রানী রাসমণির মূর্তি স্থাপন করতে হবে। এই দাবি আর হয়। এরপর আমরা শুনবো বঙ্গীয় মাহিষ্য সমিতির 125 বর্ষ উদযাপন কমিটির উপদেষ্টা অমিয় কুমার সামন্তর কথা। এই পূর্ণভূমিতে আমরা দুটি কারণে এখানে মিলিত হয়েছি। একটি, আমাদের যে সংস্থা, সেই সংস্থায় 125 বছর পূর্তি উৎসব আমরা কিভাবে পালন করব সেই সম্পর্কে
প্রাথমিক আলোচনা এবং ইত্যাদির জন্য সেটি জানাবার জন্য এখানে মিলিত হয়েছে। দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য আছে, যে সম্পর্কে ইঙ্গিত করলেন কুশলবাবু, খুব সংগতভাবেই এবং খুব প্রাসঙ্গিকভাবেই তিনি সেটির উল্লেখ করলেন। সেটি হচ্ছে, আমরা যদি সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এক হতে পারি, তাহলে আমরা সরকারের পৃষ্ঠপোষকতা এই অর্থে যতটা অনেক জাতি পেয়েছে, সেটি হচ্ছে একটি রিজার্ভেশন, একটি সংরক্ষণ আমাদের ছেলেপুলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য, চাকরির ক্ষেত্রে, আরো অন্যান্য ক্ষেত্রে, জীবিকা থেকে জীবিকা অর্জনের ক্ষেত্রে আমাদের এই একটা সরকারি সংরক্ষণের মধ্যে থাকতে পারব। তাহলে আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রী খুব অল্পের জন্যে হয়তো সেই যোগ্য স্থানটি পেতে পারছে না, সেটি পাওয়া সম্ভব হবে। এই দুটি এখান থেকেই আমাদের শুরু হলো সেই রকম একটি আন্দোলন তৈরি করবার প্রচেষ্টা। এদিন সবাই তার বক্তব্যে কি বললেন নারায়ণচন্দ্র মাইতি, তাই শুনবো এবার। আমরা এখানে সমবেত হয়েছি এই ঐতিহ্যপূর্ণ সংগঠনের 125 বছর উপলক্ষে আমরা কিছু কর্মসূচি এই পবিত্র স্থান থেকে আমরা গ্রহণ করব এবং এখানে ইতিমধ্যে আমাদের আজকের দিনে উদ্বোধক মাননীয় কুশল চৌধুরী মহাশয় যে প্রস্তাবগুলি দিয়েছেন, আমরা সর্বান্তকরণে সেগুলি সমর্থন করছি এবং সেগুলি কার্যকরী করার জন্য আমরা সচেষ্ট থাকব। শুধু আমরা একটি নির্দিষ্ট জায়গা 125 বছর ধরে যদি সংঘবদ্ধ হই না কেন, ঐক্যবদ্ধ হই না কেন, যতই হই, কিন্তু গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, শহর যদি ঘরে ঘরে না যেতে পারি, তাহলে মাহিষ্য সমাজের, মাহিষ্য সংগঠনের কোনো উন্নতি বা অগ্রগতি হবে বলে আমার মনে হয় না। মাননীয় কুশল চৌধুরী সঠিকভাবে বলেছেন যে আমরা ব্লক ভিত্তিক, গ্রাম ভিত্তিক আমরা সংগঠন আমাদের তুলতে হবে, বিশেষ করে যুব সমাজকে কাজে লাগাতে হবে। বঙ্গীয় মাহিষ্য সমিতির 125তম বর্ষ উদযাপন উপলক্ষে অগ্রিম ঘোষণা সভায় কি বললেন শিবশঙ্কর মণ্ডল, তাই শোনাবো এবার। একটা আন্তর্জাতিক দেবালয়ে উপস্থিত হয়েছি, সেইখান থেকে আমাদের আজকের যেটা আমাদের কুশলবাবু বলে গেলেন, সেটা আমি সমর্থন করি। যে কথা আমরা বারবার বলে আসছি, আমি বলতে হচ্ছে, সেটা আমরা আজও পর্যন্ত সেইভাবে সংগঠিত হতে পারিনি। আজও পর্যন্ত আমরা যারা মাহিষ্য, যারা খেটে খাওয়া মানুষ, যারা কামচা করে গ্রামের মানুষের ঘরে, তাদের কাছে আমরা যেতে পারিনি। আজকে আমাদের এখান থেকে শপথ নিয়ে যেতে হবে। আমরা প্রতিটি যাতে মাহিষ্যদের ঘরে ঘরে বসতে পারি, প্রতিটি মাহিষ্যের গ্রামে গ্রামে বসতে পারি, তাদের সুখ দুঃখের অভাবের কথা শুনে হয়তো আমরা পারবো সব কথা সমাধান করতে, কিন্তু তারা যদি মনে করে যে আমাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনে আমাদের কথা শুনে আমাদের বলার জায়গা আছে, সেই জায়গাটা যদি আমরা করতে পারি। আজকে শুধু মাহিষ্যের কথা বলছি, আজকে একটা শ্রেণীর লোক তারা এমএলএ পাচ্ছে, এমপি পাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী পাচ্ছে, আমরা যা আছি তাতে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দাবি করতে পারি। নট অনলি পশ্চিম ভারতবর্ষের একটা বিরাট জায়গায় আমরা দাবি করতে পারি। আমাদের সমাজে কি নেই? আমাদের সমাজে সমস্ত মানুষ আছে, এই সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে। মানুষ হয়তো কথা শুনবে না, আমাদের মাইসে জাতিটার একটা আলাদা একটা লক্ষণও আছে। একত্রিত হওয়ার কথা বলতে গেলে তারা তখন একটু পিছিয়ে যায়, একটা বেকারদের কথা বলে, এটাকেও সহ্য করতে হবে। এই সহ্য করে আমাদেরকে এই জায়গায় আসতে হবে। সেই সঙ্গে আমাদের যে মাহিষ্য সমিতির আমি আহ্বান রাখবো, আমাদের প্রথম জেলা সম্মেলন এবং 125 বছর উদযাপন হয়েছে, এটা আমাদের জেলায়, এই জেলায় সকলে উপস্থিত হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হই এই আহ্বান নিয়ে। সেই সঙ্গে আমাদেরও একটা কথা ভাবতে হবে, যেটা আমরা উপস্থিত প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ আদক কি বললেন, তাই শুনুন এখন। বঙ্গীয় মাহিষ্য সমিতি আজকে তার 125 বছর পূর্তি অনুষ্ঠানের যে বৎসর শুরু হবে তার ঘোষণা পর্ব চলছে এবং অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের যে আমরা
ভবতারিণী মায়ের মন্দিরে, ভবতারিণী মায়ের সামনে এই ঘোষণা করছি। এটা মাথায় রাখতে হবে যে বঙ্গীয় মাহিষ্য সমিতি দীর্ঘ 125 বছর ধরে মাহিষ্য সমাজের কথা যেটা বলার চেষ্টা করেছে, আমাদেরকে আগামী দিনে সেই একইভাবে মাহিষ্য সমিতির কথা বলার কথা ভাবতে হবে। মাহিষ্যদেরকে সংগঠিত করতে হবে, একত্রিত করতে হবে। শুনলেন আমাদের যারা পূর্ববর্তী বক্তা, তারা বলেছেন মাহিষ্যরা সেভাবে সংগঠিত না হওয়ার জন্য আমরা সমাজের বিভিন্ন দিক থেকে অবহেলিত হচ্ছি বা বঞ্চিত হচ্ছি। সমাজ ব্যবস্থায় আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও আমরা ধর্ম করেই কিন্তু চলছি, এবং সেখানে জাতপাত কিন্তু এখনো আছে এবং থেকে গেছে, হয়তো কতদিন থাকবে তাও জানি না। কিন্তু মাহিষ্য জাতি হওয়ার কারণে একটা সময় যারা ছিল অবহেলিত, আজকে কিছুটা হলেও তারা একটা জায়গায় পৌঁছেছে। তাই মাহিষ্য জাতির ভুক্ত যে সমস্ত আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেরা মেয়েরা আছে, তাদেরকে তাদের বিশেষ সুযোগ সুবিধা যাতে তারা দাবি করতে পারে, তারা পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা যারা বঙ্গীয় মাহিষ্য সমিতি আজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা আজকে যারা উপস্থিত আছেন তাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে বঙ্গীয় মাহিষ্য সমিতিকে যাতে রাজ্য স্তরে শুধু নয়, জেলা স্তরে বা ব্লক স্তর পর্যন্ত আমরা সংগঠিত করতে পারি, এবং মাহিষ্য জাতিভুক্ত যারা আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়ে আছে তারা যাতে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারে। তাই আমাদের সেই দাবিটাকে যাতে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, তাই সকলের কাছে অনুরোধ রাখবো যে আমাদের বঙ্গীয় মাহিষ্য সমিতি 125 বছর ধরে যে সংগঠনটাকে বাঁচিয়ে রেখেছে, আমরাও সেই চেষ্টা করব যাতে আগামী 125 বছরও আমরা এভাবে এগিয়ে যেতে পারি। এবং সভায় উপস্থিত অমিতাভ মাইতি কি বললেন তাই শুনুন এখন। রানী রাসমণি 125 বছর আগে সমিতি গঠন করেছিলেন। সেই গঠনে বিভিন্ন জবল কমিটিও করেছেন, কিন্তু আমরা এখনো এগোতে পারিনি। আমরা সংঘবদ্ধ নেই, হয়তো বিভিন্ন জাতি, অন্যান্য সম্প্রদায়, অন্যান্য সংগঠন তারা এগিয়েছে, তারা এগোনোর কারণ হচ্ছে তারা সংঘবদ্ধ। সেই কারণে তারা অনেক সরকার বাহাদুরের কাছে অনেক কিছু আদায় করেছে, কিন্তু আমরা পারিনি। কেন পারিনি? এর জন্য আমরাই দায়ী। কী করবো কিছু বলে না। আজকে আমরা যারা রয়েছি সকলকে আমি নতুন 2026 সালে সকলে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, ভালো থাকবে এই কথা বলবো। কেন আমি আর বক্তব্য বেশি রাখি না, আমি কাজটা বেশি পছন্দ করি। এই কাজটা আবার অনেকে পছন্দ করে না, বক্তব্য বলতে সেই বড় বড় কথা না বলে কাজে করে দেখা, এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, আমরা আজকে যে শপথ নিচ্ছি যে বিভিন্ন জেলা স্তরে, রাজ্য স্তরে প্রত্যেক মানুষজন যে সদস্যরা আছেন তারা যেন হাতে হাত মিলিয়ে কাজ করেন। কাজ করলে আমরা এগোতে পারবো। আমি সবার শেষ বক্তা অমিতাভ জানা এদিন কি বললেন তাই শুনুন এবার। মন্দির প্রতিষ্ঠার পেছনে কাশী যাত্রা কেন হলো না, সেই কাশী যাত্রা বাদ দিয়ে কেন এখানে মন্দির হলো, সেই স্বপ্নাদেশ আর কিছুক্ষণের পরে প্রতি শনিবার এবং রবিবার 6টা থেকে 6:30 হয়। আমরা এখানে যারা এই অনুষ্ঠানটি করছি, আমরা 6টার মধ্যে চেষ্টা করব অনুষ্ঠানটা সমাপ্তি করতে। তারপরে ঠিক উল্টো দিকে আপনারা গিয়ে বসতে পারবেন বা দাঁড়াতে পারবেন। আমরা যেদিকে বসে আছি যে ঘরে, সেই ঘরে আলোকের চিত্র প্রদর্শন হবে, আমরা সবাই সেটা দেখব। এখন মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সম্মানীয় সদস্য ধীমান চন্দ্র বিশ্বাস মহোদয়কে। এবং আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।